শেয়ারার বিন্দু আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন বসন্ত প্যালেজের 4টি লিফট এবং 2টি সিঁড়ির যে মহাকর্মযজ্ঞ এটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমাদের এখানে লক্ষ্যমাত্রা হলো 100 টন রড। ইতিমধ্যে আমরা 40 টন রড এনে আপনারা দেখতে পাচ্ছেন এই বেস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আগামী কালকে আমরা এটা রেডিমিক্স দিয়ে ঢালাই করব। ঢালাই চার্জ আসবে 18 লক্ষ টাকা। আজকেই ঢালাইয়ের কথা ছিল, কিন্তু আমাদের ওই রড বাহিনী কাজও ফুল কমপ্লিট করতে একটু দেরি হয়ে গেছে। আমাদেরও ফান্ডিং একটু সমস্যা আছে, সামান্য কিছু টাকা শর্ট আছে এখনও। তা আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি, রাত্রে জুম মিটিংও হবে। আগামীকালকে 4টার মধ্যে সমস্ত টাকা পরিশোধ সাপেক্ষে রাত্রি 8টা থেকে রেডিমিক্সের ঢালাই শুরু হবে। আর ঢালাই শেষ করেই আমরা কোরবানি ঈদের আগেই পুরো প্রথম ছাদ ঢালাই শেষ করব। এই লক্ষ্যে প্রায় 2 কোটি টাকা আমাদের যোগান দিতে হবে। আমরা নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ প্রতি শুক্রবারই 9টার থেকে নিয়মিত মিটিং করে যাচ্ছি আমরা জুমার নামাজ পর্যন্ত। আগামী শুক্রবারও যথারীতি মিটিং হবে। মিটিংয়ে আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছি, যেহেতু আমাদের বসন্ত প্যালেজে 120 জন সদস্যের মধ্যে বড় একটা সংখ্যক সদস্য টাকা যথাসময়ে পরিশোধ করছে না। এজন্য বারবার আমাদের কাজে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এই জন্য আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা 120 জন সদস্যের মধ্যে 20 জন সদস্যকে লটারির আওতামুক্ত রেখে তারা 12 লক্ষ টাকা করে অ্যাডভান্স পরিশোধ করবে। এই 20 জন সদস্যকে আমরা লটারির বাইরে রেখে তারা যেই ফ্ল্যাট চয়েস করবে, পছন্দ করবে, তাদেরকে সেই ফ্ল্যাট দিয়ে বাকি 100টি ফ্ল্যাট আমরা লটারির আওতায় নিয়ে আসবো। এই প্রস্তাব দেওয়ার পরে ইতিমধ্যে আমাদের 5-7 জন সদস্য এই প্রস্তাব গ্রহণ করে ইতিমধ্যে আজকে টাকা প্রদান করেছেন। বাকি যে সদস্য আছেন সকলের প্রতি উদাত্ত আহ্বান, যারা এই প্রস্তাব গ্রহণ করবেন তারা অনতি বিলম্বে 12 লক্ষ টাকা অ্যাডভান্স প্রদান করে এই লটারি ব্যতি রেখে আপনার পছন্দের ফ্ল্যাটটি গ্রহণ করার এই সুযোগ গ্রহণ করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আর আজকে বক্তব্য শেষ করে আমি আজকে পরিচয় করে দিচ্ছি। আমাদের এই ভিডিওতে এখন আছেন আমাদের প্রিয় মোজাম্মেল ভাই, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার ম্যানেজার, প্রিন্সিপাল অফিসার এবং ব্রাঞ্চ ম্যানেজার। কোন শাখার ম্যানেজার? ব্রাঞ্চের ম্যানেজার। তারপরে আছেন আমাদের অত্র প্রকল্পের সুযোগ্য কেরানি, সকলেই চেনেন। আছে আমার প্রিয় নাসির ভাই, এটিএন বাংলার একজন চৌকস সাংবাদিক, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সারা বাংলায় আলোচিত মানুষ নাসির ভাই। তারপরে আছে আমাদের প্রকল্পের ইন্টেরিম সম্পাদক, অন্তর্বর্তীকালীন সম্পাদক আব্দুল কুদ্দুস। আছে আমার ভাস্তি জামাই, এই প্রকল্পের একজন গর্বিত অংশীদার খন্দকার রকিবুল হাসান। আছে প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম বিএম কলেজের সুযোগ্য অধ্যক্ষ রফিকুল ইসলাম। আর ক্যামেরাম্যান হাজি শমশের আলী বিএম কলেজের কম্পিউটার লেকচারার জনাব নাজির হোসেন। এখন এই প্রকল্পে কত শক্তিশালী, কত মজবুত কাজ হচ্ছে, এই ব্যাপারে কিছু মতামত ব্যক্ত করবেন আমাদের এটিএন বাংলার সুযোগ্য সাংবাদিক, এটিএন বাংলা এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি নাসির ভাই। আসলে বসন্ত প্যালেসে যে কাজগুলো হচ্ছে, তো আসলে যে রড 32 মিলি থেকে শুরু করে যে রডগুলো 25 মিলি এবং খুবই মজবুত কাজ, এবং দেখে খুব আমি সন্তুষ্ট প্রকাশ করছি। কাজ অনেক মজবুত হচ্ছে এবং যে ভালো মানের সিমেন্টও ব্যবহার করা হচ্ছে এই প্রকল্পে। এই জন্য আমরা নির্মাণ কমিটি যারা আছে, প্রকল্প পরিচালক যারা আছে, তাদেরকে সকলকেই ধন্যবাদ জানাই। ধন্যবাদ। এবার জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আমাদের মোজাম্মেল ভাই কিছু বলবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।
বসন্ত প্যালেজের এই কর্মযজ্ঞ দেখতে আজকে হঠাৎ করে আসা। তো এসে প্রাথমিক কাজের ফাইলিংয়ের পরে যে কাজের যে নমুনা দেখলাম, নমুনা দেখে আমি খুব সন্তুষ্ট এবং খুব মানে আবেগ আপ্লুত। এত মজবুত কাজ আসলে সাধারণত এই 15 তলা ফাউন্ডেশনের বিল্ডিংয়ে হয় না। যা হোক, সদস্যদের জন্য সবার জন্য শুভকামনা রইল। কাজের সফলতা কামনা করে অতি সত্বর এটা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে সেই আশা ব্যক্ত করে এবং সকলকে আবার ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করি। আসসালামু আলাইকুম।